যে ঘরের মধ্যে আমি ছিলাম ওই ঘরের চালটা একটু ফাঁকা হয়ে গেছে। ভালো করে শুনবেন, আমাদের মা আমেনা বলছেন আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই মাসুম বাচ্চা মহাজের যে ঘরে পাঠিয়েছি, যে হুজরার মধ্যে আমি ছিলাম, যে ঘরের মধ্যে ছিলাম বাচ্চাকে নিয়ে, ঘরের চালটা হঠাৎ রাত্রি দিয়ে ফাঁকা হয়ে গেছে। যখন ফাঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছি ওই ফাঁকা দিয়ে কুয়াশা ঢুকছে। কুয়াশা ঢুকতে ঢুকতে ওই ঘরটা আমার অন্ধকার হয়ে গেল, কুয়াশায় অন্ধকার হয়ে গেল। কারা বলছি যেন এই মুহূর্তে একটু মাসুম বাচ্চা মোহাম্মদ সাল্লাল্লাহু নিয়ে চলে যাও। কোথা? পূব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, আর্শ, কুরসি, লাহ, মাকাম, সারা পৃথিবীতে ঘুরিয়ে নিয়ে আসা হোক। আমাদের মা আমেনা বলছেন মুহূর্তের মধ্যে আমি দেখতে পাচ্ছি আমার ঘরটা কুয়াশায় অন্ধকার হয়ে গেল। তারপর আমি আমার মাসুম বাচ্চা মুহাম্মদ দেখতে পাই না। ওই সময়তে আমার আল্লাহ তাআলার অগণিত রহমতের মালায়েকা ফেরেশতা এসে আমার নবী পাকে নিয়ে গিয়ে আল্লাহ তাআলা तमाम পৃথিবীতে আরশ, কুরসি, লাহ ঘুরিয়ে এসে আমাদের মা আমেনার ঘরের মধ্যে পৌঁছে দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীজির জন্য ছেলেরা ঈদে মিলাদুন্নবী করছেন, একদম নয়। আমি কাউকে যে আপনাদের বোঝাবো না, আমি জানি আপনারা আমার সম্বন্ধে আপনার জানতে বেশি বাকি নেই, আর আপনাদের সময় আমারও জানতে বেশি বাকি নেই। যত রাত হবে তত আল্লাহর রহমত বর্ষণ হবে, যত আল্লাহর রহমত বর্ষণ হবে তত আমার আল্লাহ তাআলার অগণিত রহমতের মালায়েকা ফেরেশতাদের দোয়ার মাহফিলে শামিল হবে। একবার জোরে বলেন। আমি ছেলেদের বাড়াবাড়ি করতে দিই না, প্রচার করতে দিই না। যান ওই সাইডে চলে যান, ওই সাইডে চলে যান, একটু ওইদিকে যাবেন, আমি প্রচার করতে দিই না। ছেলেরা যদি রান্না করে 10 হাঁড়ি, প্রয়োজন হবে 15 হাঁড়ি। শুনছেন তো? আমি আমার নামাজি বাদে ছেলেদের বুঝে যাচ্ছি। ছেলেটা মেহমান তাবো রান্না করছে কত না 10 হাঁড়ি, কিন্তু প্রয়োজন হবে 15 হাঁড়ি 20 হাঁড়ি। পাবো কোথা? গ্রামের ছেলেরা এত কষ্ট করলো, তারাও তাবারও পাবে না। বহু মানুষ ফিরে চলে যাবে, পাবে না। যার জন্য আমি আমার মহল্লা এলাকা ছেলেদের আমি প্রচারও করতে দিই না। কেন প্রচার করবে? কেন হই হই করবে? এটা দোয়ার মাহফিল, সাবরেশনের মাহফিল, ইশারার সওয়াব। কেন এর মধ্যে দুনিয়া ঢোকাবেন? না না, একদম না। এসব জিনিস হো চো চেঁচা মেচি হুড়ো হুড়ি বেশি দুনিয়া ঢোকাতে নাই। যার জন্য গোপনে গোপনে আসে কাজ মিটে চলে যায়। ছেলেরা আসছে তো আমি কোনে যা করতে দিনই বাপ, ছেলেরা ফুর্তি করে তাই দেখছি না সব নিয়ে বসে আছে সব জায়গায়। কি করবে এই যারা করছে নেই? এই সিনেমা হলের মালিক জানেন, ও পরে বলবো, আমি এখন বলবো, আগে তো খাইয়ে দিই। আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম বসে আছেন বৈঠকখানায়। হুজুরের বৈঠকখানায় মুসা আলাইহিস সালাম বসে আছেন, আর পাশে হারেসা বসে আছে, হুজুরের খাদেম, হুজুরের সাথী সঙ্গী। পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম বসে আছেন, আর পাশে হারেসা বসে আছেন। নবী মুসা আলাইহিস সালাম, হারেসা আমি একটুখানি আসছি, তুমি বসো, তুমি বৈঠকখানায় বসো। নবী মুসা আলাইহিস সালাম হারেসাকে বৈঠকখানায় বসিয়ে দিয়ে তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে সিজদা করে কাঁদছে, আল্লাহ আমি কি আপনাকে দেখতে পাবো না? আমি আপনার দিদার সাক্ষাৎ পাবো না? আমি আপনার কথা বলতে পারবো না? বারবার বারবার নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সিজদা করে কাঁদছেন। আমার আল্লাহ তাআলা দিদার সাক্ষাৎ মুসা সাথে পেয়েছিল? পেয়েছে না। सिर्फ देखा है रब को नबी ने, सिर्फ देखा है रब को नबी ने, और किसी ने भी देखा नहीं है। আমার আল্লাহকে কে দেখেছে? একটু আওয়াজ দেন। এই নামাজি ভাইরা কথা বলেন। আমার আল্লাহকে কে দেখেছে? আমাদের নবীজি। আমার আল্লাহর সঙ্গে আমার নবীজি সরাসরি বসে বসে কথা বলেছে। सिर्फ देखा है रब को नबी ने और किसी ने भी देखा
नहीं है। सारा पृथिवीर जमीने आमार आल्लाह যত নবী পয়গম্বরকে পাঠিয়েছেন কোন নবী পয়গম্বর নসিব হয় না, কপালে তকদিরে হয় না যে আমার আল্লাহ দিদার সাক্ষাৎ পাওয়ার। আর আল্লাহ আমার আপনার নবী পাকে এমন একটা নবী করেছেন যে আমাদের নবীজি আসমানের পর আসমান, আসমানের পর আসমান, আসমানের পর আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহাতে গিয়ে সব শরীরে বসে বসে কথা বলেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী মুসা আসলাম সেই ব্যাপারে আল্লাহর কাছে কাঁচা, আল্লাহ আমি কি আপনার দিদার পাবো না? পেয়েছিল না, না আমার আল্লাহ তাআলা ওই তুর পাহাড়টাকে পুড়িয়ে ছাই করে দিয়েছিলেন, তথাপি নবী মুসা আসলাম নসিব হলো না আমার আল্লাহর সাক্ষাৎ করা, দিদার করা। আর নবী মুসা আসলাম হুজুরের বৈঠকখানার মধ্যে বসে আছেন হারেসা, তাওরাত কিতাবের হাফেজ, জাবুর কিতাবের হাফেজ, ইনজিল কিতাবের হাফেজ। আর আমার আল্লাহ তাআলা আমাদের নবী পাকে কি কিতাব দিয়ে পাঠিয়েছে গো? 30 পারা কোরআন শরীফ। আমার নবী পাক উম্মতেরা, আমাদের ছেলেরা কি পড়ে? 30 পারা কোরআন শরীফ। আর সে যুগের নবী মুসা উম্মতরা কি পড়তেন? তাওরাত কিতাব, জাবুর, ইনজিল কিতাব পড়তেন। হারেসা তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের হাফেজ। হুজুরের বৈঠকখানা বসে বসে তাওরাত কিতাব পড়ছেন। তাওরাত কিতাব পড়তে 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 দেখতে পাচ্ছেন তাওরাত কিতাবের মধ্যে নবী মুসা সাহেবের নাম কম, আর আখে যেমন নবী মুহাম্মদ সাহেবের নাম বেশি। আমাদের নবী পাকের নাম বেশি আর মুসা সাহেবের নাম কম। ছেলেরা ভালো করে বুঝবে, আমার নামাজি ভাইরা ভালো করে বুঝবেন। কি বললাম? যে হারেসা বসে বসে দেখছেন যে ওই তাওরাত কিতাবের মধ্যে নবী মুসা সাহেবের নাম কম, আর আখি যেমন নবী মুহাম্মদ সাহেবের নাম বেশি। তা আমাদের নবী পাকের নামটা বেশি দেখে হারেসা মুসা সাহেবের নাম কম দেখে ও তাওরাত কিতাব পড়তে 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 তাওরাত কিতাবে যখনই আমার নবী পাকের নামটা আসছে, নবী পাকের নামটা কেটে দিচ্ছে। যখনই আমার নবী পাকের নাম আসে আবার কেটে দেয়। এই তাওরাত কিতাব পড়তে পড়তে যতবার আমার নবী পাকের নাম আসছে ততবার কেটে দিচ্ছেন। কাটতে 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 সব কাটা হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা হারেসা চেহারাটাকে গোসাপে পরিণত করেছিলেন। একবার জোরে বলেন, জোরে বলেন। গোসাপ দেখেছেন আপনারা? হাকিরে জোরে বলেন না। কোথা গো? বাড়িতে, ঘরে, কোথা দেখা যায় বলেন না? খালে বিলে, বন জঙ্গলে দেখা যায়। তাহলে কি হলো? হারেসা চেহারায় গোসাপে পরিণত করলেন। তাহলে এবারে বলেন, আমরা আপনার বাড়ির সামনে যারা কেউ উঠে সাপ বেরোয়, বড় খরিস সাপ বেরোয়, মারবে না ছেড়ে দেবে? আওয়াজ দেন বাপ। মারবে। কেমন মারবে? আসতে না জোরে। মারতে মারতে মেরে ফেলবে না বেঁচে রাখবে? মেরে ফেলবে। আল্লাহর পয়গম্বর নবী মুসা সাল্লাম আসছে তুর পাহাড় থেকে হুজুরের বৈঠকখানায়, এসে দেখছেন সিংহাসনে বড় একটা বিশাল সাপ। পয়গম্বর নবী মুসা হাতে কি আছে? আশা, লাঠি। সেই লাঠি একদম তুলেছে, মারবে। আসতে না জোরে। কেমন জোরে? মারতে মারতে মেরে ফেলবে না বেঁচে রাখবে? মেরে ফেলবে। যখন নবী মুসা সাল্লাম লাঠি তুলেছে, মারবে, ব্যাস হারেসার ও গোসাপের জবানকে আল্লাহ খুলে দিলেন। হুজুর আপনি আমাকে মারবেন না, আমি আপনার খাদেম, আমি আপনার খাদেম সাথী সঙ্গে, আমার নাম হলো হারেসা। হারেসা তোমার এই অবস্থা হলো কি করে? আমার আপনার নবী মুসা আলাইহিস সালাম পাক জবানে বললেন, হারেসা এই অবস্থা তোমার হলো কি করে? হারেসা বলেন, হুজুর বিয়াদবি মাফ করুন, বিয়াদবি ক্ষমা করুন। আমি তাওরাত কিতাবের হাফেজ, জাবুর কিতাবের হাফেজ, ইনজিল কিতাবের হাফেজ। আমি তাওরাত কিতাব পড়তে 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 দেখতে পাচ্ছি তাওরাত কিতাবের মধ্যে আপনার নাম কম, আর আখিরি জামান নবী মুহাম্মদের নাম বেশি। আপনার নাম কম দেখে আর মুহাম্মদের নাম বেশি দেখে আমি হারেসা ওই তাওরাত কিতাবের নামটা কাটছিলাম। মুহাম্মদের নাম কাটতে 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 সব কাটা হয়ে গিয়েছে। আমার আল্লাহ আমি হারেসা চেহারাটাকে গোসাপে পরিণত করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর
নবী মুসা আলাইহিস সালাম বলেন, এই হারেসা, কি সর্বনাশ তুমি করে ফেললে, এই ভুল করলে কেন, এই অন্যায় করলে কেন? হারেসা বলেন, হুজুর বিয়াদবি মাফ করুন, আমি জানি না। হারেসা শোনো, ওই তাওরাত কিতাব থেকে তুমি যদি আমি নবী মুসা আলাইহিস সালামের নামটা কেটে দিতে তাতে কোনো যায় আসে নাই। তুমি আখিরি জামান নবী মুহাম্মদের নামটা কাটতে গেলে কেন? হারেসা বলেন, হুজুর বিয়াদবি মাফ করুন, বিয়াদবি ক্ষমা করুন, আমার বড় ভুল হয়ে গিয়েছে, অন্যায় হয়ে গিয়েছে, কি করা যায়? আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম বলেন, হারেসা তো বৈঠকখানার মধ্যে বসো। নবী মুসা আলাইহিস সালাম ও মরুভূমির আঁকাবাঁকা রাস্তা দিয়ে পথে যেতে 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 তুর পাহাড় এসে দেখেন, আল্লাহ আপনি আমার হারেসার একটু গুনার খাতাকে মাফ করে দেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, এই পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম, হারেসার ক্ষমা নয়, মাফ নয়, আমি আল্লাহ হারেসার গুনার খাতাকে মাফ করব নাই। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমান ভাইরা, কান খাড়া করে শুনুন, আমার রব্বুল আমিন আল্লাহ তাআলা নবী পয়গম্বরদের দোয়া কবুল করেন। বারবার বারবার নবী মুসা আলাইহিস সালাম আমার আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, আয় রব্বুল আমিন আল্লাহ তাআলা আপনি আমার হারেসার গুনার খাতাকে মাফ করে দেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আয় পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম নবী পয়গম্বরদের দপ্তর থেকে, নবী পয়গম্বরদের খাতা থেকে আপনার নামটা কেটে দেব, তথাপি আপনার হারেসার গুনার খাতা আমি আল্লাহ মাফ করব না। আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম বারবার বারবার আল্লাহর কাছে কাঁদতে লাগলেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, এই পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম আমার আখিরি জামান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারেসাকে ক্ষমা না করা পর্যন্ত, মাফ না করা পর্যন্ত আমি আল্লাহ আপনার হারেসার গুনার খাতাকে মাফ করব নাই। আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম সুন্দর একটা রাস্তা পেয়ে গেলেন। আয় রব্বুল আমিন আল্লাহ তাআলা আপনি তোমার হারেসার হায়াতটা বাড়িয়ে দেন, যাতে আমার হারেসা আখিরি জামান নবী মুহাম্মদের কাছে ক্ষমা চাইতে পারে, মাফ চাইতে পারে। আমার আল্লাহ বললেন, এই নবী মুসা আলাইহিস সালাম যান, চলে যান, আমি আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মাস কাটে, দিন কাটে, সপ্তাহ পর সপ্তাহ কেটে যায়, মাসের পর মাস কেটে যায়, বছরের পর বছর কেটে যায়। আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালামের জামানা চলে যায়। নবী মুসা আলাইহিস সালাম বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমার আল্লাহ এই জগতের বুকে নবী ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠালেন। নবী ঈসা আলাইহিস সালামকে পাঠাবার পরে দিন কাটে, সপ্তাহ কাটে, মাস কাটে, বছরের পর বছর কেটে যায়। আল্লাহর পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালামের জামানা চলে যায়। মা বোনেরা, বাবাজিরা বলুন, হারেসা আছে না মারা গেছে? জোরে বলেন না, আছে? কোথা? বাড়িতে? ও বিল্ডিং এ? কোথা? আওয়াজ দেন না। জঙ্গলে? আমার কথা বলেন না, তাহলে বলেন কি অন্যায় করেছিল? এ নামাজি ভালো করে শুনবেন, নামাজ পড়ছি, তসবিহ টানছি, ইবাদত করছি, জিকিরাত করছি, সব করছি, আবার মোহাম্মদ সাল্লাল্লাহু অত বাড়াবাড়ি কেন? নবীকে অত টানাটানি কেন? নবীকে অত বাড়াবাড়ি কেন? একদম নয়, নবী নবী, আল্লাহ আল্লাহ। আমার নবী পাকের সম্বন্ধে, রাসূলের সম্বন্ধে যাররা পরিমাণ, কাতরা পরিমাণ কোনো মন্তব্য করা, আলোচনা করা, বিতর্ক করা, তর্ক বিতর্ক করা, মতভেদে আলোচনা করা একদম নয়, বিপদে পড়ে যাবে। আমি কাউকে দিয়ে বোঝাচ্ছি না আপনাদেরকে, আমি আপনাদের কাউকে দিয়ে, ও যুগে, ও সময়তে নবী মুসার জামানায় এক মানুষ তিনার খাদেম ভুল করেছিল, অন্যায় করেছে। কি অন্যায়? ওই তাওরাত কিতাব থেকে
কি করেছিল গো? আমার খালি নবী পাকের নামটা কেটে দিয়েছিল। আর আমরা সেই আমাদের নবী পাকের সামনে, রসুলের সামনে আলোচনা করতে করতে কি বিয়াদবিমূলক করা পড়বে। যার জন্য আমি বলছি, বাপ নামাজি ভাইরা একদম হাতে নেবেন না, বিপদে পড়ে যাবেন। অন্যায় করতে করতে দোষ কঠিন 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 মোবাইলে সর্বনাশ করে দিচ্ছে, নবী পয়গম্বরদের দিয়ে ছিড়িমিড়ি শুরু করে দিয়েছে। ইমান হারাম হয়ে মারা যাবেন, ইমান হারা হয়ে মারা যাব যদি ওই জিনিসটা হাতে নেন। ছেলেদের কথা বাদ দেন, ওদের হাতে দৃষ্টি টোল ধরেছে, ফুর্তি খুশি আমার যা পাচ্ছে করছে করুক যাক। আপনি নামাজি, আপনি জাকেরিন, আপনি তাসাউপন্থী, আপনি ওজিফাপন্থী, আপনি তাকওয়াপন্থী, আপনি পাঁচ নামাজ আদায় করেন, হারাম হালাল বেঁচে চলেন, নবী দিদার সাক্ষাৎ পেয়েছেন, রসুলের সাক্ষাৎ পাচ্ছেন, আপনি ওটা হাত দিচ্ছেন কেন? ওয়াজ শুনছেন ওই মোল্লা মৌলবীদের, ওই পীর সাহেবদের, ও হুজুরদের? নামাজ পড়া হবে, কোনো কথা চলবে না। মসজিদ আল্লাহর ঘর, তাকওয়ার জায়গা, ওখানে কোনো ফতোয়া চলবে না, কোনো মুফতি সাহেবের ফতোয়া চলবে না। তাকওয়া তাকওয়া, ফতোয়া ফতোয়া, তাকওয়ার জায়গায় কোনো ফতোয়া চলবে না। মসজিদ আল্লাহর ঘর, গোরস্থান যেটা আমার আপনার সুবার জায়গা, তাকওয়ার জায়গা, ওখানে কোনো কথা চলবে না। দোয়ার মাহফিল, জান্নাতের বাগান সাজিয়েছেন, তাকওয়ার জায়গা, নবীজি দিদার সাক্ষাৎ পাওয়ার জায়গা, এটা কোনো কথা চলবে না, এখানে কোনো ওজোর চলবে না। দেখছেন না সব লেগিয়ে দিচ্ছে। আর আমরা মোল্লা মৌলবীরা, নামাজিরা বেশি করে যে বসছি, একদম নয়। শরীয়তের কথা খুব কড়া। নিজে বাঁচার জন্য আপনাদের সব পরে বাঁচাবার জন্য বলছি, নিজেরা বাঁচেন, ছেলেদের বাঁচাবার চেষ্টা করেন। আল্লাহ যেন আপনার সব ছেলেদের হায়াতকে দারাজ করেন, সকলকে ভাই ভাই মিলে ঠিক শরীয়ত মধ্যে চলার, ওঠার, বসার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। মা মারা গেছে, মায়ের মেয়ে এসছে, একদম কেচড়ে পড়লো মায়ের লাশের কাছে, ব্যাস সঙ্গে সঙ্গে দাঁতে দাঁত লেগে গেল, বেহুশ হয়ে গেল। ভালো করে শুনবেন, মায়ের ছেলের মতন ছেলে, বাপের ছেলের মতন ছেলে আছে, বাপের লাশের কাছে কেচড়ে পড়ে গেল, দাঁতে দাঁত লেগে গেল, বেহুশ হয়ে অজ্ঞান হয়ে গেল। চোখে পানি মারো, চোখে পানি মারো, কানে পলক দাও, চামচ দিয়ে দাঁত ছাড়াও, ডাক্তার ডাকো। তাহলে বলেন, অনেক নামাজি আছে তারা মসজিদে তাহাজ্জুদ নামাজ আদায় করে না, অনেক নামাজি আছে তারা ঘরে নামাজ তাহাজ্জুদ নামাজ আদায় করে না। যারা তাহাজ্জুদ নামাজ আদায় করে তাদের হালত একটা আল্লাহ আলাদা করে দেন, তাদের সঙ্গে আল্লাহ রসুলের মহাব্বত পয়দা হয়, অর্থাৎ ফানা হয়ে যায়। আল্লাহ রসুলের মহাব্বতে ফানা হয়ে তারা ঠিক থাকতে পারে না, খুব কাঁদে। যার জন্য মসজিদে অনেকে পড়ে না, অনেকে ঘরে পড়ে না, অনেকে এই রুমাল লাই কাঁধে নিয়ে সেই ফাঁকা মাঠে, একদম নির্জন জায়গায় ফাঁকা মাঠে গিয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করে, ব্যাস। যারা আমার নবী পাকের দিদার সাক্ষাৎ পায় তাদের হালত একটা আলাদা হয়ে যায়, ফানা ফানা, কান্তি কান্তি ফানা হয়ে যায়। আল্লাহ রসুলের মহাব্বতে ফানা হয়ে গিয়ে বেহুশ হয়ে গেল। বাহ বাহ বাহ, ও মায়ের মহাব্বতে, বাপের মহাব্বতে দাঁতে দাঁত রয়ে গেল, বেহুশ হয়ে গেল, অর্থাৎ অজ্ঞান হয়ে গেল। আর আমার ওই নামাজি আল্লাহ রসুলের মহাব্বতে ফানা হয়ে গেল, হয় দাঁতে দাঁত লেগে পড়া আছে, ওই পড়া আছে, সেই দাঁতে দাঁত লেগে পড়া আছে। বলো, বেহুশ হয়ে পড়েছে, অজ্ঞান হয়ে পড়া আছে, কাঁদতে কাঁদতে আমার নবী পাকের সাক্ষাৎ পেয়েছে, রসুলের সাক্ষাৎ পেয়েছি। বলো, কে কানে পলক দেবে, কে দাঁত ছাড়াবে, কে চোখে পানি মারবে? ভালো করে শুনবে, পড়েই আছে, পড়েই আছে। ও যুগে, ও সময়তে আল্লাহর পয়গম্বর নবী ঈসা আলাইহিস জামানায় এক আল্লাহর মহবুব বান্দা ছিলেন। তো নবী ঈসা আলাইহিসকে আমার আল্লাহ এমন একটা পাওয়া দান করেছিলেন, নবী ঈসা আলাইহিস এই দুবজালি গ্রাম দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, দুবজালি রাস্তা দিয়ে যাচ্ছেন। আর এই দুবজালির ছেলেরা, বাবাজিরা সব নবী ঈসা ধরেছে, হুজুর একটু দাঁড়ান না, আপনি তো পয়গম্বর, একটু দাঁড়ান। কি হয়েছে বাবা বলেন? যদি ফুরপর ছোট হুজুর কি মেজে হুজুর হায়াতে থাকতেন, যদি এই দুবজালি গ্রামের রাস্তা দিয়ে যায়, সবাই ঘিরে ধরবে তো নাকি গো?
হ্যাঁ হুজুর একটুখানি চলেন আমার আব্বার একটুখানি কবরটা জিয়ারত করে দেন, সবাই ধরবে তো। তো ও যুগে নবী ঈসা ইসলাম রাস্তা দিয়ে যাচ্ছে, আর এই দুবজালি গ্রামের মা বাবারা বলছে হুজুর একটু দাঁড়ান। কেন বাবা? হুজুর আপনি তো পয়গম্বর, আর দেখেন আমাদের গোরস্থান দেখেন কত বড় গোরস্থান, বিশাল গোরস্থান। হুজুর এই গোরস্থানের মধ্যে অনেক কবর আছে, প্রত্যেকটা কবর মধ্যে পরিচয়পত্র দেওয়া আছে, সিল মারা আছে। মরহুম আব্দুর রহমান মৃত এত সালে, বয়স এত, শুনছেন, বাড়ি অমুক, সব দিয়ে আছে। তা আমাদের বাপ চাচারা বাপ দাদারা সব পরিচয় পদ্ধতি দিয়ে চলে গেছেন, কার বাপের, কার দাদুর, কার দাদির, কার খালার, কার খালুর, কার নানার, কার নানির, কার ছেলের, কার মেয়ের, কার ভাইয়ের, কার বোনের, সব কবর আছে। আর প্রত্যেকটা কবরে পরিচয় পত্র দিয়ে আছে। কিন্তু হুজুর এই যে একটা লম্বা কবর, এই যে কবরটা আছে, এই কবরটা কার কবর আমার বাপ দাদারাও বলতে পারে না, আমরাও বলতে পারি। তাই হুজুর আপনি পয়গম্বর, একটু আপনি বলেন না। কোথা বাবা? বলছে হুজুর এইটা, এই যে কবরটা দেখছেন, এই কবরটা কার কবর আমাদের বাপ দাদার দাদারাও বলতে পারে না, আমরাও বলতে পারি না। হুজুর আপনি একটু বলে দেন না। নবী ঈসা ইসলাম খালি কবরের সামনে দাঁড়ালেন, আসসালামু আলাইকুম ইয়া কবরবাসী কোন বিজনিল্লাহ। বলার সঙ্গে সঙ্গে হুজুর দেখছেন সে যুগের মানুষের কবরটা দুলছে, দুলতে 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 কবরের মাটি চৌচির হয়ে ফেটে গিয়ে এক নওজওয়ান জিন্দা যুবক কবরতে বেরিয়ে আসলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বেরিয়ে এসে বলছে আসসালামু আলাইকুম ইয়া পয়গম্বর নবী ঈসা সাল্লাম, চাচাজি আমার আব্বাজানের তরফ থেকে আমি আপনাকে সালাম টুকুন পৌঁছে দিলাম। একবার জোরে বলেন। কোথাকার কথা বলছি গো, আমি ছেলেদের বুঝতে চাইছি, বাবা যারা ভালো করে বুঝবেন আমি কোথাকার কথা বলছি, দুনিয়ার কথা না কবরের কথা। 14 মাটির নিচের কথা বলছি। ঘরে চলে যাবেন, চলে যাব, আল্লাহ কাকে কি হালতে রেখে দেবেন, গরিব বাপ কি নিয়ামত রেখে সে আমার বোঝার ক্ষমতা নেই। তা আল্লাহর পয়গম্বর নবী মুসা ঈসা সাল্লাম বলছেন আসসালামু আলাইকুম ইয়া নবী ঈসা সাল্লাম, চাচাজি আমার আব্বাজানের তরফ থেকে আমি আপনার সালাম টুকুন পৌঁছে দিলাম। পয়গম্বর নবী ঈসা সাল্লাম, এই যুবক তুমি আমাকে চাচাজি বললে কেন? তুমি কে? তোমার নাম কি? তোমার পরিচয় কি? আল্লাহর পয়গম্বর নবী ঈসা সাল্লামকে বলছেন হুজুর বিয়াদি মাফ করেন, আমার নাম হলো সাম, আমার নাম সাম, আর আমার আব্বাজানের নাম হলো নূহ আলাইহিস সালাম। জোরে বলেন, জোরে বলেন। নূহ আলাইহিস সালাম কে গো? আমাদের পয়গম্বর নবী তো। তাহলে নবী নূহ আলাইহিস সালামের ছেলের নাম হলো সাম। তো হুজুর আমার নাম হলো সাম, আর আমার আব্বাজানের নাম হলো নূহ আলাইহিস সালাম। আমার আব্বাজান নূহ আলাইহিস সালাম আমাকে বলেছিলেন সাম তুমিও বিদায় নিয়ে চলে যাবে, আমিও বিদায় নিয়ে চলে, তুমিও কবরবাসী আমিও কবরবাসী হয়ে যাব। আল্লাহ তোমাকেও ডেকে নেবে, আমাকেও ডেকে নেবে। সাম শোনো, সে যুগে শেষ সময়তে আমার ভাই নবী ঈসা সাল্লামের জামানায় আল্লাহ তোমাকে জিন্দা জীবিত করে তুলবে। সেই সময়তে তুমি আমার ভাই নবী ঈসা সাল্লামকে আমার তরফে সালাম টুকুন পৌঁছে দেবেন। হুজুর বিয়াদি মাফ করুন, আমি আমার আব্বাজান নূহ আলাইহিস সালামের তরফ থেকে আমি আপনার সালাম টুকুন পৌঁছে দিলাম। আর আপনি আমাকে প্রশ্ন করছেন, হে যুবক তুমি আমাকে চাচাজি বললে কেন? তোমার সঙ্গে আমার সঙ্গে সম্পর্ক কি? হুজুর যদি আপনি আমার আব্বাজান নূহ আলাইহিস সালামের ভাই হন, তাহলে সম্পর্কে আপনি আমার কে হবেন? কে গো? চাচাজি। সেই সূত্রে আমি আপনার চাচাজি বললাম। পুনরায় আমার আল্লাহর অসীম ক্ষমতায় ও যুবক কবরের মধ্যে প্রবেশ করে কবরবাসী হয়ে গেলেন। গোরস্থানবাসীদের কাজ এটা, গরুবাসীদের কাজ। এত টাকা পয়সা তোমরা খরচা করছো, হাজার হাজার টাকা পয়সা খরচা করছো, তোমরা মিলাদ দিচ্ছ, সব করছো কাদের? বাবা কাদের হাত, কাদের কাজে হাত দিচ্ছ তোমরা? গ্রামে গ্রামে মিলাদ দিচ্ছ, ইশারা সব করছো, জলসা করছো, হাজার হাজার টাকা পয়সা খরচা করছো, ও মোল্লা মৌলুদের আনছো, ও পিসাদের ভাই সাহেব পিস আনছো, কি সর্বনাশ করছো তোমরা? কি নিয়মে কাজ করছো? না না না, একদম নয়। বেলাইনে চলে যাবে না, বিপদে পড়ে যাবে।
আমার আপনার নবী ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে চলে যাচ্ছে, পথে যেতে 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 পাচ্ছেন বড় পাহাড়, পাহাড়ের পর পাহাড়। আর রব্বুল আমিন আল্লাহ তাআলা আপনি এত সুন্দর সুন্দর পাহাড় কিভাবে তৈরি করলেন? আমার আল্লাহ জানিয়ে দিলেন, আই নবী ঈসা আলাইহিস সালাম, আপনি পাহাড় থেকে আশ্চর্য হয়ে যাচ্ছেন কেন? আপনি আরেকটু যান। আল্লাহর পয়গম্বর ও মরুভূমি এলাকা বাগা রাস্তা দিয়ে পথে যেতে 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 পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের পর পাহাড় দেখতে 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 পাচ্ছেন এক বিশাল পাহাড়, খুবসুরত পাহাড়। আমার আল্লাহকে বললেন, রব্বুল আমিন আল্লাহ তাআলা আপনি এত সুন্দর খুবসুরত পাহাড় কিভাবে তৈরি করলেন? আমার আল্লাহ বলছেন, এই নবী ঈসা আলাইহিস সালাম, আপনি পাহাড় থেকে আশ্চর্য হয়ে যাচ্ছেন কেন? একটু পাহাড়ের মাথায় উঠুন। আল্লাহর পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাম পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের পর পাহাড়ের মাথায় উঠলেন। উঠে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর খুবসুরত পাথর, হাতের আংটির পাথর, মতির পাথর, হীরের পাথর দেখেছেন। ও যুগে আল্লাহর পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি পাহাড়ের মাথায় এত সুন্দর সুন্দর খুবসুরত পাথর কিভাবে তৈরি করলেন? আমার আল্লাহ বলেন, এই পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাম, আপনি পাহাড় থেকে আশ্চর্য হয়ে যাচ্ছেন কেন? এই সুন্দর সুন্দর খুবসুরত পাথর থেকে আশ্চর্য হয়ে যাচ্ছেন কেন? আপনি আরেকটু ওঠেন। আল্লাহর পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাম পাহাড়ের একদম মাথায় চলে গেলেন, যে দেখতে পাচ্ছেন খুবসুরত একটা গোল পাথর। আল্লাহর পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাম বলেন, হে রব্বুল আমিন আল্লাহ তাআলা আপনি আমাকে এত পাহাড় দেখালেন, পাহাড় দেখলাম, এত পাথর দেখালেন, পাথর দেখলাম, খুবসুরত খুবসুরত পাথর দেখলাম, কিন্তু আপনি পাহাড়ের মাথায় এত সুন্দর গোল স্কয়ার পাথর কিভাবে তৈরি করলেন? আমার আল্লাহ বলেন, এই পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাম, আপনি পাথর দেখে আশ্চর্য হয়ে যাচ্ছেন কেন? তবে আপনি একবার বলুন কোন? আল্লাহর পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাম জবাতে বললেন কোন? বিইজনিল্লাহ। বলার সঙ্গে সাথে দেখতে পাচ্ছেন ওই পাথরটা একটা ডালি ফল কাটলে যেমন চার ফাঁকে ফাঁক হয়ে যায়, ওই পাথরটা চার ফাঁকে ফাঁক হয়ে গিয়েছে। এক আল্লাহর মহবুব বান্দা, আল্লাহর নামাজি বান্দা, অর্থাৎ নামাজ পাটির মধ্যে বসে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে আছেন। আজ কাঁদে কালো কাঁদে যে আল্লাহর মহবুব বান্দা নবী ঈসা আলাইহিস সালাম হুজুরের দিদার সাক্ষাৎ পাওয়ার জন্য আমার আল্লাহ যে বারবার বারবার কেঁদেছিলেন। আমাদের নামাজেরা কাঁদে মসজিদে, আল্লাহ আমি কি একটু নবী পাকের দিদার পাবো না, রাসূলের সাক্ষাৎ পাবো না? তা আমাদের নবী পাকের উম্মত আমরা আমার নবী পাকের দিদার সাক্ষাৎ কাঁদি, তো সে যুগে নবী পাকের উম্মতে কাঁদে না? তারাও কেঁদেছে, ওই কেঁদেছে সেই পাহাড়ের মাথা। আজও কাঁদে, কালো কাঁদে, আলো কাঁদে, কালো কাঁদে, কেঁদেই যায়, কেঁদেই যায়। আল্লাহ আমি কি নবী ঈসা আলাইহিস সালাম দেখতে পাবো না? তো নবী ঈসা আলাইহিস সালাম যখন দেখছেন পাথরটা চার পাকে ফাঁক হয়ে গিয়ে এক আল্লাহর মহবুব বান্দা আল্লাহর ইবাদতে বসে আছেন, ইবাদত যখন ফারেক হয়েছেন, ফারেক হওয়ার সঙ্গে আল্লাহর মহবুব বান্দা নবী ঈসা আলাইহিস সালাম দেখতে পেয়ে গেছেন। দেখছেন পাশে দাঁড়িয়ে আছে, আসসালামু আলাইকুম ইয়া পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাম। আল্লাহর পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাম, এই নামাজি তুমি আমার নাম ঈসা জানলে কি করে? আমি পয়গম্বর, আমার নাম ঈসা, তুমি জানলে কি করে? আল্লাহর পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাম যেমন মানুষ কাঁদতে লাগলেন, হুজুর বিয়াদবি মাফ করুন, বিয়াদবি ক্ষমা করুন, আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহর নামাজ আদায় করি, দিনের পর দিন, সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর ইবাদত করে যাই। এই ফাঁকা নির্জন জায়গায় আমি যখন বাড়িতে আসি, এই পাহাড়ের মাথায় আমি আল্লাহর কাছে বারবার বারবার কাঁদি, আল্লাহ আমি কি আপনার পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালামের দিদার সাক্ষাৎ পাবো না? আমি বারবার কাঁদি, আজও কাঁদি, কালো কাঁদি। আমার আল্লাহ
আমাকে পাথরের মধ্যে রেখে দিয়েছেন, আমি আছি, বেঁচে আছি। হুজুর বিয়াদে মাফ করুন, আপনি আজ আমার সম্মুখে এসে দাঁড়িয়ে আছেন। আমার আল্লাহ আমার আশাটা পূরণ করেছেন। আমার আল্লাহকে বারবার কাঁদতাম, আল্লাহ আমি কি আপনার পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালামের দিদার সাক্ষাৎ পাবো নাই? আমার আল্লাহ আমার আশাটা কবুল করেছেন। আজ আপনার সে আমার দিদার সাক্ষাৎ মিলিয়ে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যে বান্দা আমার হয়, আমি আল্লাহ স্বয়ং তার ও নামাজি আল্লাহর হয়েছে, আমার আল্লাহ নামাজি হয়েছে, নবী দিদার সাক্ষাৎ পেয়েছে। আবার মন্তব্য কেন? একদম না। নবী পাকের সম্বন্ধে, রসুলের সম্বন্ধে কোনো আলোচনা করা যাবে না, কোনো বিয়াদুল কথা বলা যাবে না। নবী নবী, আল্লাহ আল্লাহ। আল্লাহকে পেতে গেলে নবী পাকে অন্তরে জাগাতে হবে, তবে আল্লাহকে পাওয়া যাবে। আমার নবী পেকে পেতে গেলে আমার আল্লাহকে অন্তর জাগাতে হবে, তবে নবীকে পাওয়া যাবে। আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত আপনার আমার অন্তর রাখতে হবে। তাহলে বলেন, হারেসা আছে? আমি কেটে বেরিয়ে গেছিলাম বাপ, শুনছেন তো? কেন আমি যে রাস্তা ধরেছি অনেক সময় চলে যাবে। নবী মুসা আসলামকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছিলেন, এমন পাওয়ার দিয়েছিলেন, খালি আল্লাহ বলেছেন, এই নবী মুসা সাল্লাম আপনি বসেন, এই আজরাইল যাও। হুকুম আল্লাহর, হুকুম আল্লাহ। আজরাইল যাও, এই মুহূর্তে আমার নবী মুসার জান কবজ করো। ওরে বাপ, নবী মুসা আসলামের জান কবজ করতে যাচ্ছে আজরাইল। দেখেছেন? আওয়াজ দেন না। আজরাইলকে দেখেছেন আপনারা? হ্যাঁ দেখবেন? হ্যাঁ কিনা জোরে বলেন না। হ্যাঁ বলছে দেখবে। দেখবে যেন দেখাতে হবে, আমাকে দেখাতে হবে, দেখাবো। যদি বলেন দেখবো, আমি দেখাবো। দেখাবো না কি গো? আওয়াজ দেন। মালিকুল মওত আসলাম আপনি দেখেছেন? যে মালিকুল মওতের চেহারা হবে জমিন থেকে আসমান পর্যন্ত, চোখটা হবে বড় বড় গোল আঙুরের মতন বেকট আকৃতি চেহারা। যে মালিকুল মওত আসলাম আমার আপনার পাশে বসে আছে। আমাদের চোখ থাকতে আমরা চোখে দেখতে পাচ্ছি না। যাদের আল্লাহ বাতিনি চোখ দেবেন, অন্তরের চোখ দেবেন, আমার আল্লাহ তাদের সাক্ষাৎ করাবেন। একবার জোরে বলেন, জোরে বলেন। তাহলে মালিকুল মওত আসলাম পাশে বসে খালি হুকুমের অপেক্ষা। হয় দেখেন আর পিঁপড়ে চড়ছে, পোকা চড়ছে, হয় দেখেন পোকা চড়ছে, পাশেই পোকা চড়ছে আপনার। বলেন ওই পোকাটা এই হাতে টিপে মারছে, এই টিপে মেরে দিলেন, এই টিপে মেরে দিলেন, হুকুম কার? জোরে বলেন। জান কবজ করার দায়িত্ব কার? বলেন এবারে। মালিকুল মওত আসলাম। তাহলে পাশে আছে না নাই? আছে না নেই বলো? খালি হুকুমের অপেক্ষা। যে মালিকুল মওত হবেন, মালিকুল মওত আসলাম নবী মুসার সামনে গেছেন, আসসালামু আলাইকুম, কি খবর? না আল্লাহ পাঠিয়েছেন, কি খবর? হুজুর আমি আপনার জান কবজ করব। আজরাইল তুমি জান কবজ করবে? হ্যাঁ তুমি আমার জান কবজ করবে? জি। কিভাবে করবে? হুজুর আপনি যে চোখটা দিয়ে দেখছেন ওই চোখ দিয়ে আপনার জান কবজ করব। তাই? এই মালিকুল মওত আসলাম, এই চোখ দিয়ে আমি আল্লাহর নূরকে দেখেছি, আর সেই চোখ দিয়ে তুমি আমার জান কবজ করবে? না, হবে না, হবে না। তাহলে ওই ঠিক আছে, তাহলে আমি আপনার মুখটা দিয়ে করবো না হুজুর। আজরাইল এই মুখ দিয়ে আমি আল্লাহ তসবিহ, আল্লাহর প্রশংসা, আল্লাহর কালেমার জায়গা করেছি, আর তোমার এই মুখ দিয়ে আমার জান কবজ করবে? হবে না। ঠিক আছে হুজুর, তাহলে আপনার ওই দুটো হাত দিয়ে করবো। আজরাইল অত সহজ নয়। আমার হাতে কি আছে বলো? বলেন কি আছে? আশা, লাঠি। কার লাঠি? হ্যাঁ রে বাপরে। মালিকুল মওত আসলামকে বলছেন, আজরাইল এই লাঠিটা হচ্ছে আমার আল্লাহ দিয়া, আমি যে হাত দিয়ে আমার আল্লাহর পাঠানো আশা লাঠি ধরেছি, আর তোমার সেই আমার হাত দিয়ে জান কবজ করবে? হবে না। মালিকুল মওত আসলাম বলছেন, ওসব কথা ছাড়েন, আমি আজ এসেছি, আমি আপনার জান কবজ করব। কিভাবে করবে তুমি? না আপনার দুইটা পা দিয়ে করবো। আজরাইল আমি এই দু পা দিয়ে, অর্থাৎ এই লক্ষ লক্ষ মাইল পুরুষ পথ, মরুভূমি, বাউল আর বাউল চতুর্দিকে আমি বালু বেয়ে বেয়ে পাহাড়ে উঠেছি। এই দু পা দিয়ে পাহাড়ে উঠে আমি আল্লাহ তোর পাশে আল্লাহর কাছে কেঁদেছি,
আর তুমি এই দুপাতে আমার জান কবজ করবে? হবে না। মালিক ওসব ছাড়েন, আমি আজ এসে আমি আপনার জান কবজ করব। তাই এসো এসো, কাছে চলে এসেছে, ঠিক দেখেছে হাতে বরাবর, ঠিক হাত একদম হাত লেভেল এসে গেছে। এসো, কাছে টেনে নিয়েছে, ব্যাস এক টেনে চড়, এমন একটা চড় মেরেছিলেন মালিকুল মওত ইসলাম হুজুরের চোখ ঠেলে বেরিয়ে গেছিল, ছুটছে এক চড়ে, একটা আঘাতে ছুটছে। কোথা গো? আওয়াজ দেন না। কার কাছে যাচ্ছে বিচার দিতে? আল্লাহকে বিচার দিতে। আল্লাহ আপনি কার কাছে পাঠালেন? পৃথিবী যে এত মানুষের কাছে পাঠাচ্ছেন, আমি জান কবজ করছি, আর আপনি কার কাছে পাঠালেন? কেন? আল্লাহ আপনি যে মুসার কাছে জান কবজ করে পাঠালেন, আমাকে এমন চড় মেরেছে আমি আর থাকতে পারিনি। তাই তুমি মেরেছে? জি। একটা ঘাই চলেছে, মেরেছে তোমাকে? জি। যাও, কোনো কথা নয়, কোনো কথা নয়, চলে যাও। আসলাম আমার নবী মুসা জানটা কবজ করলি। হুকুম কার? জোরে বলেন। আর কি গো, হ্যাঁ কি না? কার হাতের মার? কেমন মার? পৃথিবীর যেমন আমার আল্লাহ তাআলা যত নবী পয়গম্বর পাঠিয়েছিলেন, আর নবী পয়গম্বরদের মধ্যে নবী মুসা আল্লাহ তাআলা এত পাওয়ার দিতেন, এত জালালি মিজাজি করেছিলেন, সামনে দাঁড়াবার ক্ষমতা কারো ছিল না। বুঝতে পারছেন না? সেই চড় মেরেছে, সেই আঘাত তারা খেয়েছে। আবার আল্লাহ বলছে যাও নবী মুসা জান কবজ করে এসো। তাহলে হুকুম কার? আল্লাহর। এদিকে কোন দিকে যাবে? উপায় নাই, যদি আল্লাহর হুকুম পালন না করে ঠিকানা কি গো? সর্বনাশ। মালিকুল মওত আসলাম যাচ্ছেন নবী মুসার কাছে, দেখছেন সিংহাসনে বসে আছে, হুজুর বসে আছেন সিংহাসনে। এবার বহু দূর থেকে দেখছেন মালিকুল মওত আসসালামু আলাইকুম ইয়া নবী মুসা সাল্লাম। হুজুর সালামের জবাব দিলেন, কে বাবা? হুজুর আমি সেই আজরাইল। আজরাইল? তুমি আবার এসছো? জি হুজুর। কি খবর? না হুজুর আমি এসেছি, আমি আপনার জান কবজ করব। তাই? জি। এসো এসো। আসবে? হ্যাঁ কিনা জোরে বলেন না। ও তো হচ্ছে হাওড়া শিয়ালদা। হায় রে আল্লাহ, কি মুসিবতে পড়ে গেল। হুকুম কার? উপায় নেই, আল্লাহর হুকুম মানতেই হবে। মালিকুল মওত আসলাম দাঁড়াচ্ছেন, নবী মুসা এসো। আস্তে আস্তে আসছে, দুই চোখের কাছাকাছি এসে গেছে, কাছাকাছি এসে বলছে এসো। ওর হচ্ছে হাওড়া শিয়ালদা। হায় আল্লাহ, কি মুসিবতে পড়ুন, যাবো না যাবো নি, যাবো না যাবো নি। কেন? সেই মাঠ আবাজি ঝাড়ে নবী মুসা আসলাম কাঁদছে। আজরাইল কি হলো? এসো। আমার আল্লাহর অর্ডার, আমার আল্লাহর হুকুম। মালিকুল মওত আসলাম সেই নবী মুসার জান কবজ করেছিলেন। মওতের স্বাদ, মওতের মজা সকলকে চেখিয়েছেন। তো আল্লাহর পয়গম্বর নবী মুসার জামানা চলে গেল, নবী ঈসার জামানা চলে গেল, হারেসা আছে না মারা গেছে? আওয়াজ দেন। আজও কাঁদে, কালো কাঁদে, বারবার কাঁদে। অন্যায় কি করেছে? খালি আমার নবী পাকের নামটা একটু হাত মেরেছে, আমার নবী পাকের নামটা খালি কেটে দিয়েছে। তুমি মোল্লা মৌলভী সাহেব, আলেম সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব আজকে সোশ্যাল মিডিয়ায় কি করছে দেখছেন না নবী পয়গম্বরদের নিয়ে? তাহলে বলো সে যুগের মানুষ, নবী মুসা জামানার মানুষ খালি এইটুকু অন্যায় করার জন্য আমার আল্লাহ তার চেহারায় গোসাপ করলেন, আর আমরা কি সর্বনাশ করে ফেলছি। আল্লাহ মাফ করেন, বলুন আমিন। জোরে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা। রহমতে আলম তুমি নূরে মজা। যে ঘরের মধ্যে আমি ছিলাম